এভাবে আরবের লোকেরা বিভিন্নভাবে বলা বলি করতে শুরু করলো। এমন সময় এক লোক মূর্তি পালন করতো, মূর্তি রাখতো। মূর্তির ভিতরে এক শয়তানে ঢুকছে, আবদুল্লাহ মোহাম্মদের কোনোভাবে পারতেছি না। ওখানে এক খারাপ জিন ঢুকছে, ঢুকিয়া মূর্তি কথা হইতেছে, আরবের লোকেরা, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভণ্ড নবী, উনি মিথ্যা নবী, তোমরা ওনার কাছে যাইও না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মূর্তিও তখন এতে কথা কইছে, জামিউল মুজাজ্জার কিতাবের ভিতরে আসছে। এই যে এবার বলতেছে, আরে মূর্তিও তখন সাক্ষ্য দিতেছে যে মোহাম্মদ ভণ্ড ছিল। মূর্তিওয়ালা, মূর্তির ভিতরে যে কথা বলছো তুমি না ময়দানে সাক্ষ্য দিতে পারবানি? কথা দিতে পারবো। এবার ঘোষণা করে দিল আরবের ভিতরে যে এতদিন আমরা লাত মানা তুজ্জার আবাদত করেছি, মূর্তির উপাসনা করেছি, মূর্তি কথা বলতে পারে নাই। আজকে ময়দানে মূর্তি সাক্ষ্য দিব, আঙ্গ খোদায় নিজে কইব যে মোহাম্মদ হইল একজন ভণ্ড নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। এ কথা শোনার পরে মানুষ বাড়ছে না কমছে? ঘোষণা করে দিছে আগামী দিন এতটার সময় তোমরা ময়দানে হাজির হইবা। সব লোক গিয়ে হাজির হইছে। এমন সময় মূর্তিওয়ালা কইতেছে, এবার তুমি এই ইকুট একটু কমাও বাবা, ইকুট একটু কমাও। এবার মূর্তিওয়ালা বলতেছে যে এবার ঘোষণা করো তুমি। উনি মূর্তি থেকে ভেতর থেকে আওয়াজ আসতেছে, আরবের লোকেরা তোমরা কার পেছনে বয়ে রইছো? যার শানে আল্লাহ বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আব্দুল্লাহর ছেলে যে কিতাব নিয়ে আসছে, যেই কোরআন নিয়ে আসছে, এই কোরআন সত্য, তিনি নিজে সত্য। তার পতাকা তলে যাও, যদি জান্নাত পেতে চাও, হাউজে কাউসার পেতে চাও, তোমরা আল্লাহর সাহায্য পেতে চাও, আর দেরি করো না, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা যখন বললো, আরবের লোকেরা কয়, মূর্তিওয়ালা কয় বাইক কইল কি আর তেন কয় কি? মূর্তির উষ্ঠতা বেড়ে ভেঙে লাইছে। আর যে সমস্ত লোকেরা আইছিল সাথে সাথে কালমা ভিড়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি যখন এখানে আসলো, নবীজি যখন সাক্ষ্য দিল, সবাই মুসাফা করলো, সবাই কালেমা পড়লো। এবার মিটিং শেষ করে নবী বাড়িতে যাইতেছেন, এমন সময় সামনে একটা লোক সবুজ পাগড়ি পরে তরবারি সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, মূর্তির ভেতরে যিনি সাক্ষ্য দিয়েছিলেন লোকটাকে চিনেননি? কে? বলে কে? এই লোকটা আমি ছিলাম। হুজুর, আপনার মূর্তির ভিতরে একটা খারাপ জিন ঢুকে আপনার নবুয়তের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিল, আপনার নবুয়তের রিসালাতের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল। ওই জিনটার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধ করেছি, তাকে কতল করেছি, হত্যা করেছি। তারপরে আমি ঢুকিয়া আমি সাক্ষ্য দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমি কোনো সাধারণ মানুষ না হুজুর, আমি হলাম একজন জিন। জিনেরাও নবীজির পাগল। কথা ঠিক না বেঠি? পাগল কিনা ধরে বলে? জিনেরাও আমার নবীজির পাগল। আপনে জানের জান গো নবীজি, আপনে জানের জান, ও গো নবীজি আপনে জানের জান। বলেন আপনে জানের, আপনে জানের জান, ও গো নবীজি আপনে। আপনাকে দেখিলে গো নবীজি, আপনাকে দেখিলে গো নবীজি জুড়াইতো পরাণ, ও গো নবীজি আপনে জানের জান। শান্তি লাগে কিনা ধরে কর? মহাব্বতে সবাই কর না, হৃদয় থিয়া। আজকে মাহফিল মদিনার সাথে যোগাযোগ হয়ে যাবে। মদিনা যদি কবুল হয়ে যায়, গুনাহ মাফ, সিনা সাফ, নবীজির জিয়ারত নসিব হয়ে যাবে, জান্নাত নসিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবীদের শান গাওয়ার দরকার আছে না নাই? বলেন আপনে জানের জান গো নবীজি, আপনে জানের।
মোহাব্বতে আপনে জানের জান গো নবীজি জান ও গো নবীজি আপনে জানের জান আপনাকে দেখিলে গো নবীজি আপনা জি দুজক হয় হারাম ও গো নবীজি সাহাবীরা আপনার প্রেমে জীবন করে দান আশিক উম্মত আপনার জন্য হইয়া যায় কুরবান আরে মরণ কালে দেখাঙ্গা দিয়া নবী মরণ এই মরণ কালে দেখাঙ্গা দিয়া নবী বাঁচাইবেন ঈমান ও গো নবীজি মহাপতে হৃদয় দিয়া মধু গভীর মনোযোগ নিয়ে আপনে জানের জান গো নবীজি আপনে জানের জান ও গো নবীজি দয়া কইরা একবার নবীজি দিদার করবেন দান দয়া কইরা একবার নবীজি দিদার করবেন দান আরে দন্য হইবে পূর্ণ গো হইবে নবী দন্য হইবে পূর্ণ গো হইবে নবী আশিকের ঈমান ও গো নবীজি হায় হায় আপনে জানের জান গো নবীজি আপনে জানের জান ও গো নবীজি নবীজির জন্য জান দেওয়ার দরকার আছে না নাই দিতে রাজি আছেননি